আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতরের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তিনি এমন শাস্তিদাতা যার চেয়ে কঠিন শাস্তিদাতা দ্বিতীয় আর কেউ নাই। তিনি যে শাস্তি দিবেন এমন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, দুনিয়ার কেউ ওই শাস্তির কথা কোনোদিন কল্পনাও করে নাই, কোনো কান কোনোদিন শুনো নাই। আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। প্রত্যেক বছর মাহে রমজানের রোজা আমাদের উপর ফরজ হয়। কেন আল্লাহ তাআলা আমাদের উপর রোজাগুলো ফরজ করেন? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের উপর পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের দিলের ভিতরে যেন আল্লাহ পাকের ভয় ঢুকাতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে এই আয়াতি কারিমা থেকে আমরা পেয়ে গেলাম আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, যারা আল্লাহ পাকের বান্দা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে, এই সমস্ত মুমিন বান্দাদের জন্য রোজাকে ফরজ করেন এই জন্য যাতে করে এই সমস্ত মুমিন বান্দাগুলা আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকাতে পারে, মুত্তাকি যেন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াটা হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল, সমস্ত হিকমতের মূল, সমস্ত ইলমের মূল। তার কারণ হলো যে ব্যক্তির তাকওয়া নাই, দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, সে যত বেশি ইলম অর্জন করুক না কেন, ইলম অনুযায়ী তার দ্বারা আমল করা কখনো সম্ভব হবে না। সে যত বেশি জ্ঞান বিজ্ঞান শিখুক না কেন, দ্বীনের উপর তাকওয়া যদি না থেকে থাকে তাহলে দ্বীনের উপর চলাটা তার জন্য চলা অত্যন্ত কঠিন। আর পূর্ণাঙ্গ মুমিন তো ওই ব্যক্তিকেই বলা হয়ে থাকে যে ব্যক্তি তার প্রত্যেকটা কাজে কর্মে, চলা ফেরায়, ওঠা বসায় আল্লাহ পাকের দ্বীন মোতাবেক, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারে, ওই ব্যক্তিকে বলা হয় সে পরিপূর্ণ মুমিন হিসেবে জীবন যাপন করতেছে। এটাই হলো পূর্ণাঙ্গ দ্বীন। আর ওই ব্যক্তির জন্য পূর্ণাঙ্গ দ্বীনের উপর চলা সহজ হবে যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ দ্বীনের উপর চলা কঠিন হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ সুন্নাতের উপর চলা সহজ হয়ে যাবে যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। এই জন্য তাকওয়াটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ পাকের ভয়টা দিলের মধ্যে ঢুকানো অত্যন্ত জরুরি বিষয়। এই তাকওয়াটা অর্জন করার জন্যই আল্লাহ তাআলা প্রত্যেক বছর মাহে রমজানের মধ্যে কিভাবে তাকওয়া অর্জন করব এই ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে রোজাগুলো ফরজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি না থাকে
যে ব্যক্তি ইলম শিখলো, ইলম অনুযায়ী আমল করা কখনো সম্ভব নয়। অনেকগুলো ইলম শিখলো, ইলম শিখে আমল করলো না, এই ব্যক্তিকে কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিয়েছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাব গুলিস্তান নামক কিতাব, এই কিতাবের বাবে হাসতমের মধ্যে সপ্তম অধ্যায়ের মধ্যে তিনি বলেন, ইলমে চন্দা কে বেশতর খানি, ইলমে চন্দা কে বেশতর খানি, जो अमर दत्तरिस्त नदानी ना मुहक्कक बुअत नदानिशमंद चार पाए बड़ो किताबे चंद। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যতই বেশি ইলম শিখো না কেন, যত বেশি ইলম অর্জন করো না কেন, যত বেশি জ্ঞান বিজ্ঞান শিখো না কেন, যখন তুমি এটার উপর আমল না করবা, তখন তোমার তুলনা হলো চতুষ্পদ একটা জন্তুর মতো, যার উপরে কিছু কিতাবের বোঝা রেখে দেওয়া হয়েছে। তাহলে তো এটাই বাস্তব। যদি কোনো আলেম ইলম অর্জন করলো, ইলম অর্জন করে আমল করলো না, সে একটা চতুষ্পদ জন্তুর মতো, যার পিঠের উপর অনেকগুলা কিতাব রাখা হয়েছে। কোরআনে ইলম শিখলো, ইলম অনুযায়ী আমল করলো না, তাহলে তো সে ওই জন্তুটার মতো, যে ইলমে দ্বীন অর্জন করার জন্য অনেকগুলা কিতাব পড়তে হয়, কোরআন হাদিসের কিতাব মুতাআলা করতে হয়, গবেষণা করতে হয়। এগুলা গবেষণা করেছে মাত্র, এটার তুলনা হলো চতুষ্পদ জন্তুর উপর রাখা হয়েছে মাত্র। সে এটার উপর কিভাবে চলবে সে এটা কিছুই বুঝে না। এই জন্য যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, সে অল্প একটু ইলম অর্জন করা সত্ত্বেও সে ওই ইলমের উপর যতটুকু সম্ভব আমল করা তার জন্য সম্ভব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া জিনিসটা, আল্লাহ পাকের ভয় জিনিসটা অত্যন্ত জরুরি বিষয়। এই আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে ওই মানুষটার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের বিধানের উপর চলা অত্যন্ত সহজ হয়ে যায়। আর নতুবা দুনিয়ার জমিনের উপর আল্লাহ পাকের বিধানের উপর চলা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের ভয়টা অত্যন্ত জরুরি বিষয়। দুনিয়ার নিজামের মধ্যেও তো তাই, শাস্তির যদি ভয় না থাকে তাহলে কোন নিজাম ঠিক থাকে না। ঠিক তদ্রূপভাবে রব্বে করিম আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো যদি অমান্য করি, আমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দোবস্ত করে রেখেছেন। ওই শাস্তির কথা স্মরণ করে করে আল্লাহ পাককে ভয় করে জীবন যাপন করো, দুনিয়ার জমিনের মধ্যে সফল হইতে পারবা, আখিরাতের জমিনের মধ্যেও সফল হইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন একজন আল্লাহ, জিনার চোখের সামনে থেকে কোনো কিছুই ফাঁকি দেওয়া যায় না। আমি দিলের মধ্যে যা পোষণ করি দুনিয়ার কোনো মানুষ জানলো না। আমার দিলের মধ্যে কি আছে আমি আমার জবান দ্বারা আমি প্রকাশ করলাম না, দুনিয়ার কেউ জানলো না। জানেন একমাত্র আমার আল্লাহ। আমি জবান দ্বারা যা প্রকাশ করি না, আমার দিলের মধ্যে যেটা আছে এটা জানেন একমাত্র আল্লাহ। মানুষের চোখের আড়ালের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখলো না। দুনিয়ার কোন মানুষ না দেখার পরও যে অন্যায় কাজগুলো করি গোপনে গোপনে, মানুষ আমাকে বড় ভালো মানুষ মনে করে, কিন্তু আমি গোপনে গোপনে অন্যায় কাজগুলো করি। এই যে অন্যায় কাজগুলো করি এগুলা কিন্তু দুনিয়ার মানুষ না দেখলো আমার আল্লাহ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন। অতএব আল্লাহ পাকের চোখ থেকে কোনো কিছু ফাঁকি দেওয়ার নয়। অতএব চোখ থেকে যদি ফাঁকি না দিতে পারি, তাহলে রব্বে করিমের শাস্তি অবধারিত।
আল্লাহ পাক আমার সব কিছুর হিসাব নিয়ে নেবেন। সব কিছুর হিসাব যদি দিতে পারি তাহলে রব্বে কারীমের কাছে পার পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। রব্বে কারীম তো এমন একজন রব যিনি এই জিনিসটাও জানেন, একটা পাতা গভীর অন্ধকারের মধ্যে যখন গাছ থেকে ঝরে পড়ে, কখন কোন জায়গা থেকে ঝরে পড়ে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। এই জন্য আল্লাহ পাকের ভয় আমাদের দিলের মধ্যে ঢুকানো। যদি তিনি এই সব কিছু জানেন তাহলে তো আমরা অন্যায় কাজ করলে আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। তিনি যদি পাকড়াও করেন তিনার শাস্তি তো অত্যন্ত কঠিন, তিনার পাকড়াও তিনার ধরাটাও অনেক কঠিন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরা ফাজরের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউযিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি যে পাকড়াও করবেন, তিনি যে ধরবেন, তিনার মতো পাকড়াও আর দুনিয়ার কেউ করতে পারবে না, তিনার মতো ধরা আর কেউ দুনিয়ার কেউ করতে পারবে না। এই জন্য রব্বে কারীমের ভয় আমার দিলের মধ্যে ঢুকাতে হবে। আমি যদি আল্লাহ পাকের পাকড়াওয়ের শিকার হয়ে যাই তাহলে আমার দ্বারা বাঁচা সম্ভব নয়, আমাকে ওইভাবেই জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তিনি এমন শাস্তিদাতা যার চেয়ে কঠিন শাস্তিদাতা দ্বিতীয় আর কেউ নাই। তিনি যে শাস্তি দিবেন এমন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, দুনিয়ার কেউ ওই শাস্তির কথা কোনদিন কল্পনাও করে নাই, কোন কান কোনদিন শুনো নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা আমার দিলের মধ্যে ঢুকানো, আর এই ঢুকানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বছর আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো দান করে দেন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকাইয়া তুমি জীবন যাপন করতে পারো। এই জন্য আল্লাহ রোজাকে ফরজ করেছে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে এই ব্যক্তির জন্য অনেকগুলো উপকারিতা আছে। এক নম্বর উপকারিতা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে জীবন যাপন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সবগুলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অনুযায়ী জীবন যাপন করো, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সমাধান করে দিবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে পরিবর্তন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করে ক্ষান্ত নয়, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট আকারে বলে দিয়েছেন গুনাহ ক্ষমা তো করবেনই, গুনাহকে আল্লাহ তাআলা
নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া অর্জন করাটা, আল্লাহ পাকের ভয়টা দিলের মধ্যে ঢুকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের গুনাহগুলো যদি আমরা মাফ করাইতে হয়, আমাদের গুনাহগুলো যদি নেকি দ্বারা পরিবর্তন করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকাইয়া আমাদের জীবন যাপন করা উচিত। 2 নম্বর উপকারিতা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাকের ভয় নিয়ে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তির সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা নাকি মুত্তাকিন, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যারা আল্লাহ পাকের ভয় নিয়ে জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় কি এটা আমরা জানি না। আমাদের নামাজগুলো যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয়, আমরা রোজা রাখি, রোজাগুলো যদি রব্বে কারীমের দরবারে কবুল করাইতে হয়, আমরা জিকির করি, আমাদের জিকিরের আমলগুলো যদি রব্বে কারীমের দরবারে কবুল করাইতে হয়, তেলাওয়াত করি, তেলাওয়াতটাও যদি রব্বে কারীমের দরবারে কবুল করাইতে হয়, দান সদকা করি, যাকাত দেই, যে আমলই করি না কেন, আমাদের আমলগুলো যদি রব্বে কারীমের দরবারে কবুল করাইতে হয়, ওই আমলটা আমাকে রব্বে কারীমের ভয় নিয়ে তারপরে করতে হবে। আমার আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মধ্যেও আমাদের এই জায়গার মধ্যে আমল করি, জিকির করি, নামাজ পড়ি, রোজা রাখি, সদকা করি, এটা যখন করব তখন রব্বে কারীমের ভয় নিয়েই করব। যে আমার এটার মধ্যে যদি, আমার নিয়তের মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, তাহলে তো আমার আমলটা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না। আমার আশাও রাখতে হবে রব্বে কারীমের জন্যই করতেছি, রব্বে কারীম আমার এই আমলটা কবুল করবেন, কবুল করলে রব্বে কারীম আমাকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই আশা এবং ভয় দুটোটা নিয়ে রব্বে কারীমের ইবাদত বন্দেগী করতে হবে। যদি ভয় নিয়ে ইবাদত করা যায়, তাহলে ওই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় নিয়ে জীবন যাপন করবে, যে ব্যক্তির প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা নাকি আল্লাহ পাককে ভয় করে জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিপদের সময়, মুসিবতের সময় যে কোনো একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বিপদের মধ্যে পড়ে গেছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য, উদ্ধার হওয়ার জন্য যে পথ দরকার, আল্লাহ তাআলা তার জন্য এটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জীবনের মধ্যে, মানুষের জীবন যাপন করার ক্ষেত্রে আল্লাহ পাকের ভয়টা দিলের মধ্যে রাখা, আল্লাহ পাকের ভয় নিয়ে জীবন যাপন করা, এটা অত্যন্ত জরুরি বিষয়, অনেক জরুরি বিষয়। যদি তাকওয়া নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব রিজিক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ারযুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করবে, আল্লাহ পাকের ভয় নিয়ে যারা জীবন যাপন করবে, দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় নিয়ে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহিসাব, বেগাইরে হিসাব
রিজিকের বন্দোবস্ত করে দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে যেই জায়গার কল্পনা কোনদিন ওই আল্লাহ পাকের বান্দাও করে নাই। যারা তাকওয়া নিয়ে জীবন যাপন করবে তাদের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে করে দিবেন যেটা ওই ব্যক্তি কোনদিন কল্পনাও করে না। সুবহানাল্লাহ। আসলে তো আল্লাহ তাআলা এমন একজন রাজ্জাক, এমন একজন রাজ্জাক, এমন একজন রিজিক দাতা, এমন এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করে দেন আমাদের জন্য যেটা আমরা কোনদিন কল্পনাও করি না। সুবহানাল্লাহ। আমরা ব্যবসা করি, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা বেশি পরিমাণে লাভ দেয় যেটা আমরা কোনদিন কল্পনাও করি নাই। আমাদের কল্পনা ছিল একরকম, আল্লাহ দিয়া দিছে একরকম। আবার এমন এমন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন আমরা কোনদিন এটা কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে জীবন যাপন করো, আল্লাহ পাকের ভয় নিয়ে চলাফেরা করো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে তুমি শান্তির সাথে বসবাস করতে পারবা, আখিরাতের জমিনের মধ্যে তুমি শান্তির সাথে বসবাস করতে পারবা। যেই ব্যক্তির দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে সে কোনোদিন চুরি, ডাকাতি, তারপরে আরো অন্যায় কাজ যতগুলো আছে এগুলা কোনোদিন সে করতে পারবে। তার কারণ সে তার দিলের মধ্যে তখনই বেঁচে উঠবে আমার রব তো একজন আল্লাহ, ওই রব তো এটা নিষেধ করেছেন, এটা যদি করি রব্বে কারীম আমাকে পাকড়াও করবে, অতএব এটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া ওয়ালারা যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকতো, মনে করেন আমাদের দেশের যতগুলো অফিস আছে, যতগুলা সচিবালয় আছে, সবগুলা জায়গায় যদি আল্লাহর ভয় ওয়ালারা যদি থাকতো তাহলে আমাদের দেশটা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতো না। দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতো না। আমাদের দেশে ইফতিজিং এর যে খবর, এই খবর আর দেখা যেত না। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, আমাদের দেশে নেশাখোরদেরকে, মাদকদ্রব্য যারা সেবন করে, যারা এটা ব্যবহার করে, ব্যবসা করে, তাদেরকে ধরার জন্য পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর আর অভিযান পরিচালনা করতে হতো। একটা জিনিসের অভাব, আমাদের দিলটা নষ্ট হয়ে গেছে, আমাদের দিলের ভিতর থেকে আল্লাহ পাকের ভয় উঠে গেছে। এই ভয় থাকলে এগুলা সব সমাধান হয়ে যেত, আমাদের দেশটাও শান্তির রাষ্ট্র হয়ে যেত, সমাজটাও শান্তির সমাজ হয়ে যেত, ঘরটাও শান্তির ঘর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে তাকওয়া অর্জন করতে হবে। এখন থেকে আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকানোর জন্য চেষ্টা করব। কিভাবে আমি আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে ঢুকাবো? কিভাবে আমি আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে ঢুকাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষাংশে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং তুমি সব সময় তোমার দিলের মধ্যে এটা ঢুকাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছু সম্পর্কে জানেন, খবর রাখেন, তিনি সব কিছু জানেন। এটা তোমার দিলের মধ্যে ঢুকাও। তুমি যে কাজগুলো করো, গোপনে করো, প্রকাশ্যে করো, দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, কিন্তু রব্বে কারীম তোমার কাজগুলো সম্পর্কে জানেন। রব্বে কারীম তোমার সব কিছু দেখেন, সব কিছু খবর রাখেন। অতএব তুমি যদি অন্যায় কাজ করো, তোমার গোপনে করো বা প্রকাশ্যে করো, এটা আল্লাহ রব্বুল আলামিন দেখেন, এটার হিসাব হবে। তুমি হিসাব দিতে পারলে এটা করো, আর না পারলে এটা তুমি এখন থেকে ছেড়ে দাও। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ওয়াকিয়া একটা কিতাবের মধ্যে দেখতে পাইলাম।
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন এক সফরের মধ্যে এলাকা থানাবাদ থেকে বিরাটের উদ্দেশ্যে যাবেন। যেই জায়গায় যাবেন ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য কিছু হাদিয়া স্বরূপ আখ নিয়েছিলেন। আখের আটি বেঁধে নিয়েছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জমানার বড় একজন বুজুর্গ ব্যক্তি, সকলেই তাকে চিনেন। তো যখন থানা 1 থেকে ট্রেনের মধ্যে উঠতে গেছেন তখন ট্রেনের যে টিটি তিনি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ছিলেন। টিটি বলতেছেন যে আখের আটিটা যে গাড়ির মধ্যে উঠাবো এটার বিল লাগবে না, এটার ভাড়া দিতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা ওজন করো, মাপ করে তারপরে এটার ভাড়া তুমি নির্ধারণ করো। বলতেছে হুজুর এটার ভাড়ার প্রয়োজন নাই, তার কারণ আমি তো আপনার সঙ্গে আছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি আমার সঙ্গে কতটুকু পর্যন্ত থাকবা? বলতেছে আমি অমুক স্টেশন পর্যন্ত থাকবো। অমুক স্টেশনের মধ্যে গিয়ে যখন নাকি আমি নেমে যাব আমার পরিচিত আরেকজন টিটিকে আমি বলে দিব আপনি একবারে বিরাট পর্যন্ত আপনি চলে যেতে পারবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার গন্তব্য তো আরো অনেক দূর, তুমি আমার সঙ্গে কতটুকু পর্যন্ত থাকবা? তুমি বিরাট পর্যন্ত থাকবা, তারপরে যে গন্তব্য আছে ওই গন্তব্যের সময় তো আর তুমি আমার সঙ্গে থাকবা না। তখন রব্বে কারীম যদি আমাকে পাকড়াও করে তখন আমি রব্বে কারীমের কাছে কি জবাব দিব? অর্থাৎ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাইছেন আমি আজকে ট্রেনের ভাড়া না দিয়া আমি মিরাট পর্যন্ত যেতে পারবো। আমি যে এই যে পয়সার মধ্যে ফাঁকি দিলাম, ট্রেনের ভাড়ার মধ্যে ফাঁকি দিলাম, আমার যাত্রা তো ট্রেন পর্যন্ত না, আমার যাত্রা তো আখিরাত পর্যন্ত। কিয়ামতের ময়দানে রব্বে কারীম যদি আমাকে পাকড়াও করে আমি তো এই আগের ভাড়ার জন্য আল্লাহর কাছে কোনো প্রকার জবাব দিতে পারবো। তখন কি তুমি আমার সঙ্গে থাকবা? আমার কবরের মধ্যে তো আমি একা যেতে হবে, আমার সফর তো একা। দুনিয়ার জমিনের মধ্যে তুমি থাকবা, আখিরাতের মধ্যে তো আমার সঙ্গে আর কেউ থাকবে। এই ছিল আল্লাহওয়ালা বুজুর্গদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়। আর এখন 10 টাকা 20 টাকার জন্য বাসের ভাড়া পর্যন্ত অনেকে ফাঁকি দিয়ে দেয়। ট্রেন আমাদের দেশের ট্রেন এটা একটা লস প্রজেক্ট মনে হয়। সব সময় ট্রেনের মধ্যে কোনো উন্নতি দেখা যায় না, এটার ঘাটতি আর ঘাটতি। তার কারণ কি? তার কারণ যারা ট্রেনের মধ্যে আরোহণ করে, যারা পরিচালনা করে, যারা এটা সব জায়গার মধ্যে আছে তাদের অনেকের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। যারা চলে তারাও ফাঁকি দেয়, যারা চালায় তারাও ফাঁকি দেয়। এই জন্য ট্রেনের এই অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকানো অত্যন্ত জরুরি জিনিস। আল্লাহ পাকের ভয় নিয়ে যদি আমি জীবন যাপন করতে পারি তাহলে আমি দুনিয়ার জমিনের মতো সফল, আখিরাতের জমিনের মতো সফল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ভয় দিনের মধ্যে ঢুকাইয়া জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।